ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি। এই আজকের টপিকটা হচ্ছে, আপনারা দেখবেন রাস্তায় গাড়ি চালালে গাড়ি ধরলে তো পুলিশ ফাইন আসবে। পুলিশ ফাইন তো হয়ে যাচ্ছে, সবই ঠিক। ওইটা পেমেন্ট করতে গেলে আপনাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। মানে আপনারা আগে কি হতো, আপনার গাড়ির চালান নাম্বার দিয়ে ডাইরেক্ট পেমেন্ট করলে ডাইরেক্ট পেমেন্ট হয়ে যেত, কিন্তু এখন আর ডাইরেক্ট পেমেন্ট হবে না। এখন আপনাদেরকে পেমেন্ট করতে গেলে অনেক মাথা ব্যথা করতে হবে। মানে মাথা ব্যথা হচ্ছে, দেখুন বন্ধুরা, আপনার যে ব্লু বুক মানে আপনার গাড়ি যেই নামে আছে সেই নামে দেখবে একটা মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে। যদি সেই মোবাইল নাম্বার আপনার কাছে থাকে তবে আপনারা পেমেন্ট করতে পারবেন, ওটিপি যাবে। কিন্তু যদি আপনার কাছে তো ওই নাম্বারটা যদি না থাকে, হারিয়ে যায়, কিংবা আপনার গাড়ি ধরুন নাম এখনও চেঞ্জ হয়নি, আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন, কিংবা গাড়ি হয়তো কিনেছেন তখন হয়তো অন্য মোবাইল নাম্বার দিয়েছিলেন, এখন হয়তো আপনার কাছে সেই মোবাইলটা নেই, তো গাড়ি চালানটা পেমেন্ট করবেন কি করে? এই চালানটা কিভাবে পেমেন্ট করবেন? চালানটা পেন্ডিং থাকলে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো ওই চালানটা যাতে পেন্ডিং না থাকে, পেমেন্টটা আপনারা করতে পারেন, সেই ব্যবস্থাটা আপনারা মোবাইল থেকেই করতে পারবেন। এই পুরো প্রসেসটা আপনাকে শেখাবো, তো একদম মিস করবেন না, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। আছে মানে আপনার যে ব্লু বুকটা আছে, সেই ব্লু বুকে যেই মোবাইল নাম্বারটা আছে সেটা তো আপনার কাছে নেই। তো এখন কি নিয়ম হয়েছে, আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা আছে সেটা আপনারা যোগ করতে পারবেন। ধরুন আপনারা যাতে ইজিলি সেই পেমেন্টটা করতে পারেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো কিভাবে প্রসেসটা করবেন সেটা একটু শুনে নিন বন্ধুরা। ধরুন মনে হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার, কিন্তু হচ্ছে আপনি যেই মানে ব্লু বুকটা যখন রেডি হয়েছিল তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনার নয়, তো আপনার পেমেন্টটা করতে পারবেন না। আপনারা নর্মালি যে মোবাইলটা দিয়েছিলেন সেই মোবাইলটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিংবা অন্য লোকের নাম্বার দিচ্ছে, তো তার কাছে ওটিপি যাচ্ছে, সেই ওটিপি বলছে না। তো আপনাকে কী করতে হবে, খুবই সোজা প্রসেস আছে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই নাম্বারটা আপনারা এতে যোগ করতে পারবেন, কিন্তু করবেন কি করে সেটা জানার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, একদম স্কিপ করবেন না, পুরো ভালো করে দেখবেন। মোবাইল থেকে আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। বাড়িতে বসেই মোবাইল থেকে আপনার আধার কার্ডে যে মোবাইলটা অ্যাড আছে সেটা আপনার ব্লু বুকে আপনি ওটা অ্যাড করতে পারবেন। তারপরে আপনার যে ট্রাফিক পুলিশ ফাইনটা আছে তারপরে সেটা পেমেন্ট করতে পারবেন। দেখুন কিভাবে এটা পেমেন্ট করতে হয়। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর বন্ধুদেরকে এটা শেয়ার করে দেবেন, কারণ এই প্রবলেমটা বহুত মানুষের আছে। তো দেরি না করে চালু করা যাক। দেখুন, ট্রাফিক ফাইনটা পেমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে গুগলে লিখতে হবে ট্রাফিক ফাইন WB লিখে সার্চ করবেন। লেখার পরে সব থেকে উপরে দেখুন এসছে অনলাইন পেমেন্ট অফ ট্রাফিক ফাইন ভায়া ই চালান, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখবেন একটা লিঙ্ক খুলে আসবে। ওই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার কাছে ই চালান পেমেন্ট করার সাইটটা খুলে যাবে। ফাইন পেমেন্ট করার যে সাইটটা খুলে গেল, উপরে দেখুন চালান নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন, গাড়ি নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন, অথবা DL নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন। যে কোনো একটা নাম্বার আপনার কাছে থাকলে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি দেখুন চালান নাম্বার যদি থাকে তো চালান নাম্বার দিয়ে পেমেন্ট করব। যেহেতু চালান নাম্বার নেই, মুছে গেছে, দেখবেন অনেক সময় যে সমস্ত ফাইনগুলো রাস্তায় পুলিশরা দেয়, দেখবেন একটা সাদা কাগজ দেয় লম্বা পড়া, সেটা বেশিরভাগই নাম্বারগুলো মুছে যায়। তো দেখবেন মুছে গেলে আপনাদের অপশান আছে, অসুবিধা কিছু নেই। ভেহিক্যাল নাম্বার মানে গাড়ি নাম্বার দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। সেকেন্ড অপশানটা ভেহিক্যাল নাম্বারে ক্লিক করবেন, দিয়ে এইখানে দেখবেন। তাহলে আমি আপনাদেরকে গাড়ি নাম্বার দিয়েই আপনাদেরকে পেমেন্ট করে দেখাবো, মানে ভেহিক্যাল নাম্বার দিয়ে আপনাদেরকে পেমেন্ট করে দেখাবো। তো দেখুন ভেহিক্যাল নাম্বার দিয়ে আপনাদেরকে পেমেন্ট করে দেখাচ্ছি। এখানে ভেহিক্যাল নাম্বার লিখতে হবে, এখানে চ্যাসিস নাম্বারের লাস্টের 5 ডিজিট লিখতে হবে, অথবা ইঞ্জিন নাম্বারের লাস্টের 5 ডিজিট এখানে লিখে নিচে ক্যাপচা কোডটা লিখে সার্চ করতে হবে। ক্যাপচা কোড লিখে ডেট ডিটেলসে সার্চ করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। দেখুন ওখানে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে লাস্টের 3 ডিজিট, ওই নাম্বারেই আপনার ওটিপি যাবে। ওটিপিটা দেখে লিখে দেবেন, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে চালান স্ট্যাটাস দেখুন নট ফাউন্ড দেখাচ্ছে। তার মানে এই নাম্বারে এই গাড়ির নাম্বারে কোনো কেস পেন্ডিং নেই। ঠিক এরকমভাবে আপনারা চেক করবেন, দেখবেন আপনার কেস পেন্ডিং দেখাবে, দিয়ে তারপর পেমেন্ট করবেন। কিন্তু পেমেন্ট করতে গেলেও আবার একটা ওটিপি যাবে। তো এই ওটিপিটা মানে আপনার যে মোবাইলটা আগে থেকে যোগ থাকবে সেই নাম্বারটা আপনারা তো চেঞ্জ করবেন। সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এরপরে দেখুন বন্ধুরা, ওই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হলে আপনাকে গুগলে যে লিখতে হবে পরিবহন সেবা বলে আসবে, এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন সব থেকে উপরে 3 ডট আছে, ওই 3 ডটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে এরকম ইন্টারফেস খুলে আসবে, ওখানে ভেহিক্যাল রিলেটেড সার্ভিসেস
মানে গাড়ি জাতীয় সার্ভিসেসে ক্লিক করবেন, দিয়ে এইখানে স্টেট চয়েস করবেন। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল চয়েস করে দেখাচ্ছে আপনাদেরকে। দিয়ে দেখবেন একটা রিফ্রেশ হয়ে একটা পেজ খুলে আসবে। এখানে আপনার আরটিও অফিসটা দেখবেন ব্লু বুকে কোনটা লেখা আছে, তো ওটা সিলেক্ট করে নেবেন। দেখে ব্লু বুক দেখে আরটিও অফিসটা সিলেক্ট করার পর নিচে দেখুন একটা টিক মারার অপশান আছে, ওখানটা আই অ্যাকসেপ্টেড টিক মেরে প্রসেস অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন ওটা রিফ্রেশ হয়ে আবার একবার প্রসেস আসবে। এই যে প্রসেসটা এখানে ক্লিক করবেন। এই প্রসেস অপশানে ক্লিক করার পরে সব থেকে নিচের দিকে দেখবেন আসবেন, মাঝামাঝি পয়েন্টে দেখবেন এরকম একটা মোবাইলের পিকচার দেওয়া থাকবে। আর দেখুন এখানে লেখা আছে, মোবাইলের পিকচারটা দেখুন দেওয়া আছে, আধারের ছবি দেওয়া আছে। এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার আপডেট আধার বেস। আধার বেস করে মোবাইল নাম্বার আপডেট ক্লিক করলে এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে বলবে। ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। এইখানে দেখুন মানে আপনার রেজিস্ট্রেশন মানে আপনার গাড়ির নাম্বার দিতে বলছে, চ্যাসিস নাম্বার ফুল লিখতে বলছে। পুরো ব্লু বুক দেখে দেখে সমস্ত ডিটেলস এখানে দেখে দেখে ভালো করে ফিল আপ করে দেবেন। এখানে দেখুন গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশন কবে হয়েছে, রেজিস্ট্রেশন কতদিন পর্যন্ত ভ্যালিড আছে, সমস্ত ডিটেলসগুলো ভালো করে দেখে দেখে ফিল আপ করবেন। একদম ভুল করবেন না, নাহলে আপনার ডিটেলসটা ম্যাচ না করলে আপনার নাম বা কোনো ডিটেলস দেখাবে না, না দেখালে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে অসুবিধা হবে। তো একদম মিস করবে না। দেখবেন চ্যাসিস নাম্বারটা অনেক বড় থাকে, ABCD অ্যালফাবেট 1 2 3 সংখ্যা সব পাইল করে লেখা থাকে। তো আপনারা ভালো করে দেখে এখানে দেখুন রেজিস্ট্রেশন ডেট চাইছে, তারপরে দেখুন ভ্যালিড আপ টু রেজিস্ট্রেশন কতদিন ভ্যালিড আছে সেটা লিখতে বলছে। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন ডেটটা লিখে দিচ্ছি, তারপর রেজিস্ট্রেশন ভ্যালিড আপ টু কতদিন সেটাও লিখতে বলছে। তো এখানে দেখুন পাশ থেকে দেখে দেখে লিখছি বলে ব্লু বুক দেখে দেখে ভালো করে ফিল আপ করে দেবেন ডেটটা। ফিল আপ করার পর দেখুন নিচের দিকে শো বলে একটা অপশান আছে, শো ডিটেলস। ভালো করে দেখে দেখে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নিচে শো ডিটেলসে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট আর হচ্ছে রেজিস্ট্রেশন আপ টু ভ্যালিড। এই পুরো 5টা জিনিস একদম ঠিকঠাকভাবে লেখার পরে শো ডিটেলসে আপনারা ক্লিক করবেন। শো ডিটেলসে ক্লিক করার পরে কিছুটা রিফ্রেশ হওয়ার পরে দেখুন এরকম একটা খুলে আসবে। এখানে দেখুন সব থেকে আগে লেখা আছে যে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা লিখুন। তারপরে দেখুন এখানে বলছে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা লিখুন। প্রথমে আধার নাম্বার লিখতে বলেছে, তারপরে আধারের যে নামটা সেটা, আর আধার কার্ডে যেই মোবাইলটা অ্যাড আছে সেই মোবাইলটা লিখতে বলছে। তারপরে দেখুন এখানে আধার কার্ডে যে নাম্বারটা আপনার আধার কার্ডের নাম্বার সেটা লিখবেন। এইখানে আপনার যেটা নাম সেটা লিখবেন। লেখার পরে আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেটা এখানে লিখবেন। দিয়ে লেখার পরে নিচে দেখুন একটা টিক অপশান আছে, ওখানটা টিক মারবেন। টিক মারার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে আমি টিক মেরে ভেরিফাই অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার কাছে একটা OTP যাবে। দেখুন এক্সিস্টিং, দেখুন ওইটা ভেরিফাই করার পরে দেখুন এখানে দেখাচ্ছে এক্সিস্টিং ওনার, মানে আগে থেকে এই যে ডিটেলসগুলো আপনারা ফিল আপ করলেন সেই আগে যে গাড়ির মালিক এক্সিস্টিং মালিক সেটার নাম দেখাচ্ছে, আর যেই মোবাইল নাম্বারটা আগে থেকে অ্যাড করা আছে সেটা দেখাচ্ছে। তো এটা দেখুন লেখা আছে আপডেট নিউ মোবাইল নাম্বার। তো এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মোবাইল নাম্বারটা সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা ইজিলি বাড়িতে বসে মোবাইল থেকে আপডেট করতে পারেন মোবাইল নাম্বার, তারপরে ট্রাফিক চালানটা পেমেন্ট করতে পারবেন। এটা না করলে আপনারা পেমেন্ট করতে পারবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে